আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফালাক্স বিডি টেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট অ্যাড পার্সেল করবেন। তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। স্টেটফাস্ট লগ ইন করার পর এমন ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আপনাদের আইডি নাম্বার দিয়ে দিবে। যখন আপনারা সাইন আপ করবেন তখন আপনাদের একটা আইডি নাম্বার থাকবে। আপনাদের মার্চেন্ট আইডি এটা, আর কাস্টমারদের আইডি থাকবে অন্যটা। তো এটা হচ্ছে অ্যাড পার্সেল, ড্যাশবোর্ডের আন্ডারে থাকবে অ্যাড পার্সেল, পিক আপ রিকোয়েস্ট, পিক অ্যান্ড ড্রপ, পেমেন্ট রিকোয়েস্ট, লেটেস্ট এন্ট্রি, সাপোর্ট। তো এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো অ্যাড পার্সেলে যদি ক্লিক করেন তখন এখানে আপনারা করবেন, যেমন হোম ডেলিভারিতে থাকলে হোম ডেলিভারি মানে বাড়িতে ডেলিভারিটা হবে। আর পয়েন্ট ডেলিভারি হচ্ছে যে পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে যে প্রাপকের নিকটস্থ হাব থেকে পার্সেল সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে যাকে ডেলিভারি পাঠাবেন তার কাছাকাছি যদি কোনো হাব থাকে সেখান থেকে পার্সেল সংগ্রহ করতে হবে। তো এখানে ফোন নাম্বার দিতে হবে, কাস্টমার নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আর এটা হচ্ছে কোড অ্যামাউন্ট। কোড অ্যামাউন্ট হচ্ছে আপনাদের টোটাল যে অ্যামাউন্টটা থাকে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দেবেন। আর এখানে নোট বলতে যদি কোনো কিছু লেখা থাকে, যেমন কোনো প্রোডাক্ট সাবধানে নিতে হবে বা প্রোডাক্ট ডেলিভারি করার আগে কল দিয়ে যেতে হবে, তো এরকম কোনো নোটিশ থাকলে এখানে লিখে দিবেন। আর এখানে ওয়েট, তো ওয়েট এখানে 00 দিয়ে দিতে পারেন। এটা না যে এক্স্যাক্টলি জানতে হবে সেটা না জানলেও চলবে, কারণ আমাদের সবার বাসায় তো আর ওয়েট মাপার মেশিন নেই যে মেপে এখানে ওয়েট দিতে পারবো। এটা ওদেরকে পার্সেল দিয়ে দিলে ওরা ওদের অফিস থেকে ওয়েট মেপে তারপর দিয়ে দেবেন। তো এগুলো ফিল আপ করে এখানে সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তখন আপনাদের একটা কাস্টমার আইডি দিয়ে দেবেন। আর এটা হচ্ছে কনসিগমেন্টস, এখানে পেন্ডিং কিছু নেই। তো অলে দেখুন এই যে এগুলো হচ্ছে আমার কাস্টমার আইডি। যখন পার্সেল সাবমিট করবে তখন এই যে এই আইডিটা দিয়ে দেবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আইডি নাম্বারটা রেখে দেবেন। এখানে যে ডিটেলস এখানে থাকবে, ভিউতে ক্লিক করলে এই যে সব এখানে চলে আসবে। এবং নিচে আপনারা যোগাযোগ করবেন কোথায়, মানে যে এরিয়ায় কাস্টমারদের ডেলিভারি করা হবে, যে ডেলিভারি দিতে যাবে তার কল নাম্বার নিচে থাকবে। এই যে এটা হচ্ছে তাদের কল নাম্বার নিচে দেওয়া থাকে। তো সেখানে কল দিয়ে আপনার ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি কোনো পেন্ডিং থাকে এখানে পেন্ডিং শো করবে। এই যে ডেলিভার্ড, এইগুলো ডেলিভারি হয়ে গেছে এই কারণে এখানে শো করছে। তো এখানে আমার কিছু নেই, এখনো কিছু নেই। অল আসলে অল দেখা যাবে। এখানে অ্যাড ফান্ড মানে এখানে টাকা অ্যাড করে আপনার অ্যামাউন্ট অ্যাড করে এখানে ফান্ড করে রাখতে পারেন। এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে সাবমিট করলেই ফান্ড হয়ে যাবে। আর পিক আপ রিকোয়েস্ট এটা হচ্ছে রেগুলার হচ্ছে নর্মাল রেগুলারই যেভাবে প্রোডাক্ট দেওয়া হয় সেভাবে। আর এক্সপ্রেস হচ্ছে সেম ডে ডেলিভারি। ঠিক আছে, এটা এক্সপ্রেস হচ্ছে সেম ডে ডেলিভারিতে এক্সপ্রেস, যে 8 ঘন্টার মধ্যে এটা হবে। আর প্রাইসিং এ ক্লিক করলে মানে কোথায় কত চার্জ সেটা দেবে। যেমন ঢাকা সিটিতে হচ্ছে 50 টাকা ওদের, দেন কুমিল্লাতে হচ্ছে 110 টাকা। তো রেগুলার যদি রেগুলার হচ্ছে 10 টাকা, আর সেম ডে হলে এটা চিটাগং, ঢাকা অ্যান্ড চিটাগং অ্যাভেলেবেল সেম ডে ডেলিভারি। তো এখানে কুমিল্লা সিলেক্ট করা এই কারণে আসেনি। এই যে ঢাকাতে 100 টাকা সেম ডেতে।
আর এখানে ওয়েট হচ্ছে রেগুলার বেসিসে 0.55 মানে 500 হলে 60 টাকা। দেন হচ্ছে যদি 1 হয় 1 কেজি হচ্ছে 70 টাকা। 2 কেজি হচ্ছে 90 টাকা, মানে 20 টাকা করে ওদের চার্জ বাড়বে। প্রতি 1 কেজি হয়ে গেলে 70 টাকা, 1 কেজি নিচে হলে যদি 500 গ্রাম হয় 60 টাকা, 500 গ্রামের নিচে হলে 50 টাকা, এবং 1 কেজি পর থেকে আপনার 20 টাকা করে এখানে বাড়বে ওদের ডেলিভারি চার্জ। আর হচ্ছে ওদের একটা কোড চার্জ আছে, যেমন ওরা এই যে 1% ক্যাশ অন ডেলিভারি ওরিস ম্যানেজমেন্ট চার্জ প্রযোজ্য। মানে ওরা যখন কাস্টমার কাছ থেকে টাকা নিবে, রিসিভ করবে, ওটার জন্য ওরা 1% চার্জ কাটেন। যেমন 600 টাকা যদি টোটাল ওরা রিসিভ করে, তো 600 টাকার 1% চার্জ কাটবে 6 টাকা। আর এখানে ব্যালেন্স চেক করতে পারেন। এই যে আমার এখানে 911 টাকা আছে, এখানে টোটাল ব্যালেন্স দেখা যায়। এখানে আপনাদের ব্যালেন্সটা অ্যাড করবে ওদের চার্জটা কেটে, ওদের যে ডেলিভারি চার্জ আছে ওই ডেলিভারি চার্জ আর কোড চার্জটা কেটে এখানে ওরা ব্যালেন্স অ্যাড করে দেবেন। ঢাকায় হলে 24 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যায়, ঢাকার বাইরে হলে হয়তো একটু লেট হয়, 2-3 দিনের মতো সময় লাগে। আর উইথড্র কিভাবে করতে হয়, যেমন এখানে সেন্ড রিকোয়েস্টে দিতে হবে, এখানে ক্লিক করলে এখানে ব্যাংক আসবে, ব্যাংক, ক্যাশ, বিকাশ, রকেট, নগদ, যার যেটা যেভাবে নিতে চান সেভাবে দিতে পারেন। যেমন আমার বিকাশ আছে, আমি বিকাশে সেন্ড দিব। তো এখানে যদি এখন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করি, প্রসেসিং হচ্ছে। যে আমার পেমেন্ট রিকোয়েস্ট সাকসেস হয়ে গিয়েছে, এখানে লেখা এসে পড়েছে। তবে এভাবে আপনারা খুব সহজেই স্টেটফাস্টে প্রোডাক্ট অ্যাড করতে পারেন এবং পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে উইথড্র করতে পারেন। ওরা এটা 24 ঘন্টার মধ্যে আমার পেমেন্ট দিয়ে দিবে। এই যে এখানে 0 টাকা শো করছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।